আসসালামু আলাইকুম। এক্সারসাইজ 5.4 ম্যাথ ক্লাস 7 এর ক্রিয়েটিভ যে 5 এর এটা আছে, এখানে বলা আছে যে ইউজিং আ ফর্মুলা ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ m স্কয়ার মাইনাস 3 অ্যান্ড m স্কয়ার প্লাস 3। এটাকে যদি ফর্মুলা দিয়ে মাল্টিপ্লাই করতে যাই, এখানে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b যদি ধরে নেই, তাহলে দেখো কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে, জাস্ট এটা লিখে দিতে পারি যে m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার, দ্যাট মিন m টু দি পাওয়ার 4 মাইনাস 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমাদের কোশ্চেনে বলা ছিল যে হচ্ছে ইউজিং ফর্মুলা। আমরা এখানে এই ইউজিং ফর্মুলাটাই ইউজ করছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা এই টার্ম থেকে এই টার্মে ব্যাক করছি এই জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার বি নাম্বারে আসি। বি নাম্বারে আমাদের স্টেমে দেখো লেখা রয়েছে যে দুইটা এক্সপ্রেশন, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 625 আর একটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 10। এখন এই দুইটা এক্সপ্রেশনের আমাদের এইচসিএফ ডিটারমিনেশন করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট এক্সপ্রেশন equal x to the power 4 minus 625। আচ্ছা, x স্কয়ারের উপর হোল স্কয়ার দিলাম, আর আমরা 25 কে যদি স্কয়ার করি তাহলে কি আসে 625 আসে। আচ্ছা, তারপরে এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি সূত্র ফেলি, x স্কয়ার x স্কয়ারটাকে a 25 হচ্ছে b, আর x স্কয়ার মাইনাস 25 হচ্ছে আমাদের a প্লাস b, আর এটা হচ্ছে a মাইনাস b। ওকে, এখন এটাকে কোনো চেঞ্জ করব না, বাট এটাকে কি চেঞ্জ করা সম্ভব। তাহলে আমরা এখানে যদি আমরা x স্কয়ার মাইনাস 5 স্কয়ার করি, তাহলে দেখো কি আবার রেজাল্ট আসবে x স্কয়ার প্লাস 25 ইন্টু x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। আমাদের কি ফার্স্ট এক্সপ্রেশনটা কমপ্লিট হলো। এখন আমরা সেকেন্ড এক্সপ্রেশনটা থেকে যদি আমরা দেখি, সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 3x মাইনাস 10। ওকে, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে আমরা x স্কয়ার রাখবো, যেহেতু আমাদের এখানে মাইনাস আছে লাস্টে আর মাঝে প্লাস আছে, তাহলে আমরা পজিটিভ ভ্যালুটাকে আগে রাখবো, মানে 5 2 are 10, 5x ইন্টু 2x মাইনাস 10। ওকে, আমরা এখান থেকে x কমন নিলে x প্লাস 5, আর এখানে মাইনাস 2 কমন নিলে এগেন x প্লাস 5। সো তাহলে আমাদের এখানে মিডল টার্মের রেজাল্ট আসলো x প্লাস 5 ইন্টু x মাইনাস 2। তাহলে সো দ্য এইচসিএফ কি হবে? তাহলে দেখো এই দুইটা টার্মের আমরা যদি এইচসিএফ বের করি, তাহলে আমাদের এইচসিএফটা কি আসে দেখো। এখানে এইচসিএফ এর অর্থ কি? এইচসিএফ এর অর্থ দুইটা এক্সপ্রেশনে যেটা কমন যাবে। দেখো এই এক্সপ্রেশনে x প্লাস 5 আছে, এই এক্সপ্রেশনে x প্লাস 5 আছে, তাহলে আমাদের এখানে এইচসিএফ ভ্যালু কি হবে? x প্লাস 5 হবে। ওকে, বুঝা গেছে? দুইটা এক্সপ্রেশনের এইচসিএফ আমরা কিভাবে বুঝবো? দুইটা এক্সপ্রেশনের মধ্যে যেটা কমন যাবে শুধুমাত্র সেটা আমরা এইচসিএফ হিসেবে নিতে পারবো। ওকে ওকে, ঠিক আছে। আমাদের এবার থার্ড নাম্বার কোশ্চেন যেটা, মানে আমাদের সি নাম্বার কোশ্চেনে বলছে যে আমাদের এলসিএম বের করতে। সি নাম্বার কোশ্চেনে আমাদের এই দুইটা এক্সপ্রেশন থেকেই আমরা এলসিএম বের করবো। তাহলে আমরা এদের টু এক্সপ্রেশন থেকে যেটা পেয়েছি সেই দুটো আগে লিখি। এখানে লিখে দিই, আর ফ্রম বি উই গেট ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়াল x স্কয়ার প্লাস 25 ইন্টু x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। ওকে, আমাদের সেকেন্ড এক্সপ্রেশন কি? সেকেন্ড এক্সপ্রেশন ছিল হচ্ছে আমাদের x প্লাস 5 আর x মাইনাস 2, x প্লাস 5 আর x মাইনাস 2। সো এলসিএম কি হবে? এলসিএম এর অর্থ কি? এলসিএম এর অর্থ আমাদের এই দুই এক্সপ্রেশনে যারা কমন যাবে প্রথমে তাদের নিব, তারপরে যারা কমন যাবে না তাদেরকেও নেব। আমাদের এখানে কমন এসে হচ্ছে x প্লাস 5 নিছি, তারপর আমরা যারা কমন নেই তাদেরকেও লিখি।
এক্স স্কোয়ার প্লাস 25 আর এক্স মাইনাস 2। দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 25 আসে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 25 আর এক্স মাইনাস 2। ওকে, তাহলে এটাকে করলে, এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 625 ইন্টু এক্স মাইনাস 2। এটা হচ্ছে আমাদের এই সি নাম্বারের এলসিএম এর অ্যান্সার। ঠিক আছে, তাহলে শুরু থেকে যদি দেখো, এ নাম্বারে আমরা ফর্মুলার সাথে ইউজ করছি, তারপরে বি নাম্বারে আমরা কি করছি, শুধু এই ফার্স্ট এক্সপ্রেশন এবং সেকেন্ড এক্সপ্রেশনের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটার এইচসিএফ বের করছি। এইচসিএফ বের করার পরে আমরা যে সি নাম্বারটায় এলসিএম বের করছি। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।